13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস শৈব শহর বারাণসীতে আপনাদের সকলকে তাহলে স্বাগত জানাই। গয়াতে মানুষজন কিন্তু পিণ্ড দান করতে আসেন। সকলকে নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে স্বাগত। এখন রয়েছি কলকাতা স্টেশনে। আজ 17ই জুলাই আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো রয়েছে। আমাদের ট্রেন রয়েছে সকাল 11টা বেজে 45 মিনিটে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে জম্মু তাওয়াই এক্সপ্রেস। আজকে আমরা রওনা দিচ্ছি বারাণসীর উদ্দেশ্যে, অর্থাৎ কাশী বিশ্বনাথ বাবা ভোলেনাথকে দর্শন করব। তোমরা কারা কারা এই বারাণসী আগে গেছো আমাকে অবশ্যই জানিও। চলো তাহলে ধীরে ধীরে প্ল্যাটফর্মের ভিতরে এন্ট্রি করা যাক। অ্যাকচুয়ালি বারাণসী যাওয়ার মেন উদ্দেশ্য হলো শ্রাবণ মাস পড়ে গেছে, আর শ্রাবণ মাস পড়লেই বাবার দরবারে যাওয়াটা তো মানে একদম বাঞ্ছনীয়। তাই জন্য আমি তো প্রথমবার যাচ্ছি এই বাবার দরবারে কাশী বিশ্বনাথ দর্শন করতে, তোমাদেরকে সবটাই দেখাবো। আপনাদেরকে বলে রাখি যে কলকাতা স্টেশন বা হাওড়া স্টেশন সবেতেই মানে সিকিউরিটি পারপাসের জন্য ব্যাগ কিন্তু চেক করা হয়। আমাদের গাড়ি এই যে দিয়ে দিয়েছে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস 13151, 11টা বেজে 45 মিনিট 5 নম্বর। একদিকে এরকম স্লিপের মতো হওয়াতে ভালো, কেননা লাগেজ টাগেজ নিয়ে যারা আসেন তাদের জন্য অনেকই ভালো। আমার তো একটা ব্যাগেই সবটাই আমি ধরিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট ব্যাগ রয়েছে। 5 নম্বর প্ল্যাটফর্মে এই হলো আমাদের ট্রেন কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস 13151। 5 নম্বর প্ল্যাটফর্মে ওইদিকে যাচ্ছি কারণ আমাদের সিট রয়েছে S2 তে। S2 সামনে একদম চলে এসেছি কোচের সামনে। চলুন তাহলে মহাদেবের নাম করে প্রবেশ করা যাক। আমাদের সিট রয়েছে 10 আর 11তে, 10 11 এদিকে 12, এই যে 10 11, একটা আপার আর একটা মিডিল। স্লিপারের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা মোটামুটি ওই একই রকমের, মানে আপার মিডিল লোয়ার যেরকমটা থাকে আপনারা জানেন। এইগুলো এই ব্যাপারগুলো একদম বেসিক। ব্যাগটা যা ভারী হয়েছে না। এবার আপনাদেরকে বেসিক যে জিনিসগুলো সেগুলো একটুখানি দেখিয়ে দিই ট্রেনের মধ্যে কিরকমটা রয়েছে। বেসিক জিনিস অর্থাৎ এই জল পড়ে কি না, একদম পুরো হেভি স্পিডে জল পড়ছে। আয়না আর আপনার বাথরুম যে রয়েছে এগুলো পরিষ্কার রাখার দায়িত্ব তো আমাদেরই। তাই জন্য আপনারা যারা জার্নি করছেন তারা সবাই পরিষ্কার রাখুন। ঘড়ির কাঁটায় একদম পাক্কা 11টা বেজে 45 মিনিট, আর আমাদের ট্রেন কিন্তু একদম টাইম মতো ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে। 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস মোটামুটি 14 ঘন্টা 55 মিনিট, ওই 15 ঘন্টা মতো টাইম, অর্থাৎ একদিনের মধ্যে পৌঁছে যাব বারাণসীতে। গিয়ে পৌঁছাচ্ছি ওই 2:30 থেকে 3টের মধ্যে। কলকাতা স্টেশন থেকে পুরোপুরি এই জম্মু তাওয়াই এক্সপ্রেস বারাণসী জাংশন অবধি টোটাল 680 কিলোমিটার। জম্মু তাওয়াই এক্সপ্রেসে মোট 31টা ইন্টারমিডিয়েট স্টেশন। আপনাদেরকে জানিয়ে রাখি এই ট্রেনে কিন্তু এরকম জল প্লাস চা এরকম নিয়ে যারা প্যান্ট্রিকারের লোকজনরা রয়েছেন তারা কিন্তু আসবেন। পাস করছে দমদম জংশন স্টেশন। যেখান থেকে আমি প্রতিদিন বিভিন্ন জায়গায় চলে যাই, মানে কলকাতার দিকে বা বিভিন্ন জায়গায় আমার যাওয়া আসা পড়ে আর কি। এ পাশ দিয়ে যাচ্ছে মেট্রো, দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো। আর এই ট্রেনের মানে জম্মু তাওয়াই এক্সপ্রেসের একটা রেস হচ্ছে মনে হচ্ছে। দেখো কে আগে যাবে, অবশ্যই এক্সপ্রেস আগে যাবে, কেননা গতির দিক থেকে বলতে গেলে এক্সপ্রেসের গতি অনেকটাই হাই থাকে। চলে এলাম দক্ষিণেশ্বর। 2 মিনিট হল্টের পরেই দক্ষিণেশ্বর স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেন। মানে এখান থেকে মায়ের দর্শন হালকা করে করা গেল। দেখো গঙ্গার ওপর থেকে যাচ্ছে, অপূর্ব দৃশ্য। ওই যে মন্দির,
কামারকুন্ডুতে 2 মিনিটের মোটামুটি হল্ট ছিল, তারপর ট্রেন ছেড়ে দিল। এখন ঘড়ির কাটায় হচ্ছে 12টা বেজে 36 মিনিট। এখনো বর্ধমান ঢোকেনি, আর বর্ধমানের আগেই দেখতে পাচ্ছ 127-28 মোটামুটি 130 কিলোমিটার গতিবেগে ট্রেন কিন্তু দৌড়াচ্ছে। ক্রস করছে শক্তিগড়। আমরা সবাই জানি শক্তিগড়ের ল্যাংচা বিখ্যাত, কিন্তু কয়েকদিন আগে, বছরখানেক আগে, এই পুরনো ল্যাংচা এখান থেকে কেস পাওয়া গেছে। অনেকে এই ল্যাংচা খেয়ে পেট খারাপও হয়েছে। ঘড়িতে সময় মোটামুটি ওই 1:30, আর এখন বর্ধমান জংশন সবে ঢুকলো। একটুখানি ট্রেন লেট রয়েছে। আর বর্ধমান জংশন আমরা জানি যে খুব গুরুত্বপূর্ণ স্টেশন বর্ধমান। খুব স্বাভাবিকভাবেই বর্ধমানে বেশ ভিড়ভাড়টা রয়েছে। আজকে থেকে যেহেতু শ্রাবণ মাসের শুরু হচ্ছে, তাই জন্য মানুষজন কিন্তু এখানে রয়েছেন। আমি দেখতে পাচ্ছি কমলা কালারের ড্রেস পরে রয়েছেন অনেক মানুষজন দেখলাম। বর্ধমানে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, মানে আমাদের হচ্ছে 13151 মানে জম্মু তাওয়াই এক্সপ্রেস এদিকে যাওয়ার জন্য, বারাণসী যাওয়ার জন্য। আর এই দিকে দেখুন আর একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, মানে ওই দিকে যাওয়ার জন্য, কলকাতার দিকে যাওয়ার জন্য। কলকাতা জম্মু তাওয়াই 13152 জম্মু তাওয়াই এক্সপ্রেস, সেটা কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছে। দুটো ট্রেন একসাথে মুখোমুখি হলো এই বর্ধমান জংশনে। প্রায় 2 মিনিট হল্ট ছিল বর্ধমান থেকে ছেড়ে দিল ট্রেন। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 1টা বেজে মোটামুটি 35 মিনিট, না 2 মিনিট না 5 মিনিট মতো হল্ট ছিল। আর এটা হচ্ছে বর্ধমানের সেই বিখ্যাত ব্রিজ, বিশাল বড় ব্রিজ। দুপুর 2টো বেজে গেছে, এখানে বনভোজনের আয়োজন আমি একটু দেখাই আপনাদেরকে। সবাই বাড়ির খাবার দাবার নিয়ে এসছে। এখানে রমেনদা যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে আলুর দম, আর এদিকে রাইস রয়েছে। এখানে আমি রুটি নিয়ে এসছি, এটা রয়েছে কি, এটাও রাইস রয়েছে আর রুটি। আর আপনারা সবাই জানেন যে আমি ঘুগনিওয়ালা, ঘুগনি আর ডিম একসাথে মিক্স করে এই আজকের দুপুরের খাবার। রাতে জানি না কি পেটে জুটবে। ট্রেনে যখন উঠেছিলাম মারাত্মক পরিমাণে গরম ছিল, যেটা আপনাদেরকে বললাম। আর এখন কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে কোনো জঙ্গলমহলের মধ্যে দিয়ে যাচ্ছি। চারিদিকে অনেক গাছপালা, একটু দেখাই আপনাদের। তাতে ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে গেল। আর এই দারুণ ওয়েদারের মধ্যে যদি গরম গরম সিঙ্গারা হয়, ব্যাপারটা কিন্তু জমে যায়। ব্যাপারটা একদম পুরো জমে ক্ষীর, কি বলবো। বৃষ্টি ওয়েদারে বাড়িতে আমরা মুড়ি চানাচুর খাই, এখন মুড়ি চানাচুর খাচ্ছি না। একটু আগে যেহেতু লাঞ্চ করলাম, এখন সিঙ্গারা খাচ্ছি, বেশ গরম গরম। ট্রেন এসে পৌঁছালো দুর্গাপুর। আর দুর্গাপুর মানেই আপনারা জানেন যে ইস্পাতের জায়গা, ইস্পাতের নগর। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তার মধ্যে 3:30 বেজে গেল। আর এখন আসানসোল ঢুকে গেল। মেঘাচ্ছন্ন আকাশ, যদিও এখন বৃষ্টিটা পড়ছে না। দেখুন আসানসোল থেকে কিন্তু অনেক প্যাসেঞ্জার তারা উঠছেন। আসানসোল বেশ জমজমাট একটা স্টেশন। এই নিয়ে আসানসোলে আমার দ্বিতীয়বার আসা। আমি যখন পুরুলিয়াতে এসেছিলাম আমি আসানসোল হয়েই গিয়েছিলাম। মোটামুটি 4টে বেজে গেছে, আর এখন কিন্তু এখানে চেকার চলে এসছে, চেকিং চলছে। কেউ একজন টিকিট না কেটে এখানে উঠেছে, এখানে দেখো ফাইন করছে। অপূর্ব একটা জায়গা দেখুন, ওফ দারুণ লাগছে ব্রিজের ওপর থেকে। বড় বড় খাম্বাগুলো দেখেছো, নিচে আবার এগুলো কি শুয়োর মনে হয় না, মহিষ। ওই দিক থেকেও ট্রেন যাচ্ছে, যায় অ্যাকচুয়ালি, লাইন রয়েছে। ঢুকে গেল ধানবাদ স্টেশন। ধানবাদ খুব গুরুত্বপূর্ণ একটি স্টেশন। আর এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5টা। মোটামুটি ভিড় রয়েছে ধানবাদ স্টেশনে। আর ধানবাদ স্টেশন সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এটা হচ্ছে ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের সীমানার মধ্যে অবস্থিত। এটা মানে এই এলাকাটার মধ্যে প্রচুর খনি উৎপন্ন হয়, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ খনি যেটা হচ্ছে কয়লা। ধানবাদে মোটামুটি 5 মিনিট মতো হল্ট রয়েছে এই ট্রেনের। কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়, ভারতের কয়লা খনির রাজধানী। প্রত্যেকটা জায়গাতেই যে কোনো একটা জিনিসকে কেন্দ্র করে শিল্প গড়ে ওঠে, সেখানকার অর্থনীতি মানে ওপরে উঠে থাকে। সেরকম ধানবাদের এই কয়লা, মেনলি এখানকার যে ইনকাম সোর্স সেটা হচ্ছে কয়লা। এখানকার মানুষরাও এই শিল্পের সাথেই জড়িত। আর এখানে অনেক পরিমাণে কয়লার খাদান রয়েছে। খাদান বলতে আমাদের দেবদার খাদান সিনেমার কথা মনে পড়ে যায়। কারা কারা দেখেছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। 5টা বেজে 21 মিনিট, আর আমরা ঢুকলাম নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো। কেন এরকমটার নাম, তার কারণ হলো 1941 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস ঠিক এখান থেকেই
কালকা মেলে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারপর থেকেই এই স্টেশনের নাম কিন্তু এরকমটা। এই স্টেশনে মোটামুটি ওই 5 মিনিটেরই হল্ট রয়েছে। ভালো লাগে তখনই যখন আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষের সাথে এরকম ধরনের স্টেশনের সংযোগ থাকে। একদম সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিল। এই বিশেষ যে স্টেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেই স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। দিন থেকে রাত ঘনিয়ে এলো আর এখন গুরপা স্টেশন ক্রস করছে গাড়ি। 7:50 বাজে। আমাদের যে নামবো যে টাইমটাতে সেটা হচ্ছে 2:30-এর মধ্যে, মোটামুটি এরকম একটা টাইম। ট্রেন অনেকটাই লেট রয়েছে, মোটামুটি 8 ঘন্টা থেকে 40 মিনিট লেট রয়েছে। দেখা যাক কটার সময় ঢোকায় গাড়ি। 9টা বাজতে 5 মিনিট বাকি। বৃষ্টি হয়েছে একটু আগেই আর এখন ট্রেন ঢুকছে গয়াতে। গয়া একটা বিখ্যাত জায়গা, আমরা সকলেই জানি গয়ার কথা। আর গয়াতে মোটামুটি 5 মিনিটের হল্ট রয়েছে। প্রচুর ক্রাউডেড স্টেশন, একটা স্বাভাবিক ব্যাপার এইটা হওয়াটা। তার কারণ আমরা সবাই জানি যে গয়াতে মানুষজন কিন্তু পিণ্ড দান করতে আসেন তাদের প্রিয়জনের উদ্দেশ্যে। বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসছেন বিভিন্ন কাজের জন্য। আর যেই ব্যাপারটা আপনাদেরকে বললাম যে পিণ্ড দান করার জন্য মানুষ এসে থাকেন অ্যাকচুয়ালি। এই স্টেশনটা এখনও তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন বলা যেতে পারে। এটা মোটামুটি 2026 সালের মধ্যে রেডি হয়ে যাবে। আর গয়া থেকে কিন্তু একদম ভিড়ে ঠাসা হয়ে গেল ট্রেনটা, অনেকটা ভিড়, যেটা ভিড়টা ছিল না। যেটা মোটামুটি 5-6 মিনিটের হল্টের পরে গয়া স্টেশন ছাড়লো। পুরাণ কথা অনুযায়ী গয়াসুরের নাম অনুসারেই এই গয়া নাম হয়েছিল। আর যেটা আপনাদেরকে বললাম যে হিন্দু ধর্মের যে বিশ্বাস, সে বিশ্বাস অনুযায়ী এখানে মানুষের পিণ্ডদান করলে তার আত্মার। তাহলে দেখা হচ্ছে আবারও কাল সকালে। হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল এই মুহূর্তে। ঘড়িতে সময় 2:20 প্রায়। তো আমরা দর্শন পেলাম নদীর। এই হচ্ছে ঘাট দেখা যাচ্ছে। আমরা শৈব শহরে ঢোকার একদম মুহূর্তে রয়েছে। এই মুহূর্তে কি অপূর্ব দৃশ্য, আমার গায়ে কাঁটা দিচ্ছে। কাশিতে মানুষজন নামছেন, কিন্তু একটা জিনিস আমি ফলো করলাম, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম থেকেও আগে, মানে প্ল্যাটফর্ম নেই এখানে। ট্রেনটা সেরকম একটা জায়গায় দাঁড়ালো। ওই দেখো প্ল্যাটফর্ম কতটা দূরে, ঠিক আছে। 2:15 এখন। এরকম একটা জায়গা, প্ল্যাটফর্ম নেই যেখানে। প্ল্যাটফর্মটা ছোট অ্যাকচুয়ালি। ঘড়ির কাটায় 2:41 আর বারাণসী জাংশন এই মুহূর্তে আমরা ঢুকছি। একদম ফাঁকা স্টেশন। মানুষজন এই দিকটাতে দাঁড়িয়ে রয়েছে, ওই দিকটাতে কিন্তু একদমই ফাঁকা। আবার এই ট্রেনেই হয়তো যাবেন তারা। ভোর এখনো হয়নি আর তার আগেই কিন্তু ট্রেন ঢুকে গেল একদম নির্দিষ্ট টাইমে। যে টাইমে ঢোকার কথা ঠিক সেরকম টাইমেতেই ঢুকে গেল। প্রথমে ভাবছিলাম ট্রেনটা হয়তো লেট করবে, কিন্তু না, একদমই লেট করেনি। একদম নির্ধারিত সময়েই জম্মু তাওয়াই এক্সপ্রেস তার নির্দিষ্ট গন্তব্যে ঢুকে গেল। কলকাতা থেকে 680 কিলোমিটারের পথ অতিক্রম করে অবশেষে আমাদের ট্রেন নিজের গন্তব্যে পৌঁছালো। এই টোটাল যে জার্নিটা সেটা আপনাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে।
আমি তো বুক করেছিলাম টিকিট ওই 28শে জুলাই নাগাদ, তো টিকিট তো পেয়ে গেছিলাম। আপনারা যদি টিকিট বুক করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন। আমার মোটামুটি ওই কত লেগেছিল, 400-450 টাকা মতো এরকমটা লেগেছিল কিছু। এই ট্রেনটাতে যত মানুষই যাত্রা করেন তার মধ্যে অধিকাংশ মানুষই বারাণসীর উদ্দেশ্যেই আসেন, তারা কাশী বিশ্বনাথ দর্শন করার জন্যই আসেন। আপনাদের একটু দেখিয়ে দিই টোটাল স্টেশনটা, বারাণসী জংশন স্টেশন। টোটাল প্রচুর মানুষ এখানে মানে ঘুমিয়ে আছেন, ভোর হওয়ার অপেক্ষা করছেন, বা তাদের যে ট্রেন সেই ট্রেনের অপেক্ষা করছেন। আমি এখন 1 নম্বরে চলে আসলাম। আপনাদেরকে একটুখানি উপর থেকে, মানে একদম বারাণসী জংশনের ওপর থেকে দেখাই স্টেশনটা কিরকম লাগে। দেখুন অনেকটা বড় কিন্তু, হ্যাঁ স্টেশন, অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে এখানে। আর সব থেকে বড় কথা, এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, টোটাল যে স্টেশনটাকে সাজানো হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর। এখানে মন্দিরের আদলে ব্যাপারটাকে, পুরো কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে পুরোপুরি ব্যাপারটাকে কিন্তু সাজানো হয়েছে। এখানে এরকম একটা চক্রের মতো রয়েছে। শৈব শহর বারাণসীতে আপনাদের সকলকে তাহলে স্বাগত জানাই। টোটাল জার্নিতে আমার সফর সঙ্গী আপনারা সকলেই ছিলেন। কেমন লাগলো ভিডিওটা সেটা তো জানাবেনই। পরবর্তী যে পর্বগুলো আসছে সেইগুলো আরও অনেক 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 ভালো হতে চলেছে। আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদেরকে শেয়ার করব এই চ্যানেলের মাধ্যমে। আশা করি ভিডিওগুলো খুব 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 ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকে এই ভিডিও থেকে বিদায় নিলাম, টাটা।